শুভ সন্ধ্যা। রাস উৎসবে সকলকে স্বাগত। রাস সৃজন সম্মান 2024। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের রামসীতাপাড়াস্থিত শ্রী শ্রী ষড়ভুজ পূজা মণ্ডপে। নবদ্বীপ শহরের যে এক ঐতিহ্যময় এই রাস উৎসব, অর্থাৎ রাস উৎসব যে শ্রীকৃষ্ণের, তাছাড়াও কিন্তু নবদ্বীপ শহরের এই ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবে বিভিন্ন দেবদেবীর পূজিত হয়ে থাকে। শাক্ত থেকে বৈষ্ণব, শৈব সকল দেবদেবীর কিন্তু পূজিত হয়ে থাকেন। ব্যতিক্রমী নয় নবদ্বীপের শ্রীমান মহাপ্রভু, অর্থাৎ সেই মহাপ্রভুর একদিকে বেশ, পাশাপাশি কিন্তু এই যে ষড়ভুজ মহাপ্রভু, তাই পূজার মণ্ডপে কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই পুজো কমিটির সাথে একটু কথা বলে নেব, তারা এই ভাবনাটা কি কি দেবী মূর্তি রয়েছেন এবং এই মূর্তির মাহাত্ম্যটা কি রয়েছে, কিভাবে তাদের এই পুজোটা হয়, সবটাই কিন্তু আমরা জেনে নেব এখানকার যারা পুজো উদ্যোক্তারা রয়েছে। এখানে মেনলি মহাপ্রভু পূজিত হন। এছাড়া একদিকে রয়েছেন রাম সীতা, একদিকে রয়েছেন কৃষ্ণ রাধা, সর্বোপরি ওপরে রয়েছেন মহাপ্রভু। কিভাবে পূজিত হন এবং কি কি নিয়ম মেনে পুজো করা হয়? আমাদের এটা সম্পূর্ণ বৈষ্ণব মতে, এবং এই পুজোটা আগে করতেন নবদ্বীপের বিখ্যাত পুরোহিত শ্রী গোরাচাঁদ ভট্টাচার্য মহাশয়। এখন আমাদের এখানে আমাদেরই ভাই চন্দ্রজিৎ ব্যানার্জি এই পুজোটা করে থাকে। কত বছরের এই পুজোটা 35 বছরের পুজো। একদমই পুজো উদ্যোক্তারা কিন্তু যেমনটা জানালেন, আচ্ছা দীর্ঘ 35 বছর ধরে, অর্থাৎ যে বৈষ্ণব মতের, অর্থাৎ বৈষ্ণব তীর্থ নবদ্বীপ শহর, আর সেখানে কিন্তু ব্যতিক্রমী নয় মহাপ্রভু, অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর সাথে রাধাকৃষ্ণ, অর্থাৎ যে রাস উৎসবের মূল কেন্দ্রিক শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা, এবং তার সাথে যে মহাপ্রভু, অর্থাৎ নবদ্বীপে যে রাস কথিত আছে, নবদ্বীপ শহরে তৎকালীন সময়ে রাসের যে সূচনা করেছিলেন শ্রীমান মহাপ্রভু, অর্থাৎ সেই মহাপ্রভুকে নিয়েই কিন্তু এই ষড়ভুজ পুজো কমিটি, রামসীতাপাড়া স্থিত এই পুজো কমিটি কিন্তু তাদের এই পুজোতে ব্রতী হয়েছেন দীর্ঘ 35 বছর ধরে। আর রাস সৃজন সম্মাননা 2024 পাওয়ার্ড বাই ফিউচার গসিপ, স্পন্সর বাই সুবর্ণ সাথী জুয়েলার্স যোগায়ন। এই বছর রাস সৃজন সম্মান 2024-এ সেরা প্রতিমায়, অর্থাৎ প্রতিমায় যে সেরা 10 আমাদের রাস সৃজন সম্মাননা রয়েছে, সেখানে কিন্তু জায়গা করে নিয়েছেন এই ষড়ভুজ পুজো কমিটি। এখানে রয়েছেন বিভিন্ন আমাদের সাথে যারা বিচারকরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। রয়েছেন নৃত্যশিল্পী কৃষ্ণেন্দু মজুমদার, একটু কথা বলে নেব যে এই যে আপনারা তো সকাল থেকে বিভিন্ন মূর্তি দেখছেন, এই যে ষড়ভুজ দেবী মূর্তি, এটা এরকম এই ষড়ভুজ মনে হয় নবদ্বীপে একটি মূর্তি পূজিত হয়, বিভিন্ন মূর্তি রিপিট হয়, কিন্তু এটা নবদ্বীপে একটি মাত্র মূর্তি যে ষড়ভুজ, যার ব্যতিক্রমী, এবং এটা সম্পূর্ণ বৈষ্ণব রূপে পূজিত হয়। আর মহাপ্রভু, যেহেতু মহাপ্রভু নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভুকে নিয়েই এই মূর্তির ভাবনা, তাই রাস সৃজন সম্মানে সেরা প্রতিমা অর্জন করে নিল। একদমই, অর্থাৎ রাস সৃজন সম্মানের সেরা প্রতিমার কিন্তু জায়গা করে নিয়েছে এই ষড়ভুজ পূজা কমিটি। আমি বিচারকদের অনুরোধ করব যে তাদের হাতে রাস সৃজন সম্মাননা সেই সুদৃশ্য ট্রফি, সেটি কিন্তু তুলে দেওয়ার জন্য। পিছন দিকে যান, পিছন দিকে ধরুন, ধরুন, ধরুন।